ভোটে গোহারা হারের পরেও হম্বিতম্বি এতটুকু কমেনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি অফিসাররা আসছেন এই খবর পাওয়ার পর রীতিমতো হুঙ্কার দিয়েছেন তিনি। তবে যখন সিআইডি আধিকারিকরা এসে তার হাটের নোটিশ ধরালেন তখন তিনি একেবারে সুবোধ বালক, মিনমিন করতেও দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? তাহলে আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সই জাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। শুনলেন তো, শনিবার দুপুরে সিআইডি দল যখন অভিষেককে শান্তিনিকেতনে খুঁজছে তখন কালীঘাটের পটুয়াপাড়ায় সে কি হম্বিতম্বি অভিষেক ব্যানার্জির। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক, ওই বাড়িতে। আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। সিআইডি কি, এদের ইডিসিবিআর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। এরপরই কালীঘাট রোডের বাড়িতে হাজির সিআইডি। তখন অবশ্য অভিষেকের আবদার কর্মীদের কাছে নোটিশ দিক সিআইডি। সিআইডি টিম তারা এসে পৌঁছেছেন এই মুহূর্তে। সিআইডির আধিকারিকরা তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা কথা বলতে চান। কোনোভাবে কারোর মারফত তারা নোটিশ দেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলে হবে তো, অফিস স্টাফ ওনার অফিস স্টাফ কেউ যদি একজনকে ইয়ে করা হয়, ইন পারসন নিতে হবে। নিরাপত্তা রক্ষীর তরফ থেকে বলা হচ্ছে অফিস স্টাফ নিতে পারেন কিনা নোটিশ। না, স্যারকে পার্সনে নিতে হবে। নোটিশ নিতে নিচে নেমে আসতে বাধ্য হন অভিষেক। মাথা নিচু করে সই করে নেন নোটিশ। সিআইডির সামনে তখন মিনমিনে ভাইপ, যাবতীয় তর্জন গর্জন উধাও। আইনজীবীর সঙ্গে কথা বলেই নাকি নোটিশের জবাব। মিনমিন করে বলেন অভিষেক। নোটিশটা রিসিভ করেছি, আমি নোটিশ পড়িনি এখন, যেহেতু অনেকক্ষণ ধরে আলোচনা ছেড়ে দিয়েছি, এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলব। আমাকে যদি কোথাও কোনো সহযোগিতার দরকার পড়ে তাকে আমি ভোটের আগেও হম্বিতম্বি ছিল অভিষেকের। বিরোধীদের দেখে নেওয়ার, ডিজে বাজানোর কতই না হুমকি। আস্তে আস্তে সেই ফাঁকা আওয়াজের পর্দা ফাঁস হচ্ছে। সিআইডির সামনেও সব গর্জন গায়েব। এরিনা ভট্টাচার্য রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।